তা আপনার মালিক যদি আপনাকে কন্ট্রাক্ট না করে তাহলে কি আপনি এই দেশে থাকার স্টে পারমিট পাবেন? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে তারেক ব্লগের নতুন আরও একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি একটু বেশি ইনফরমেটিভ হতে চলেছে। যারা আমরা ইতালিমুখী আছি বা ইতালিতে আসতে চাই বা অল্প দিন ধরে আমরা ইতালিতে এসেছি তাদের জন্য এই ভিডিওটি একটু বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা তো সোশ্যাল মিডিয়ায় আছি, ফেসবুকে স্ক্রল করি, ইউটিউবে স্ক্রল করি। এই 5 মিনিটে আমার ভিডিওতে সময় দিলে আপনার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে না। আশা করি আপনারা উপকৃত হবেন যদি আপনারা ইতালিমুখী হয়ে থাকেন। চলে যাই মেইন টপিকে। আমরা যারা এখান থেকে নুলস্তা পাই, যে অনেক অপেক্ষার পরে, অনেক কোটা বিভাজন আবিজাবির পরে আমরা যখন নুলস্তা পাই, সেই নুলস্তা ভিএফএস জমা দিয়ে বা ইতালিয়ান এম্বাসিতে জমা দিয়ে ভিসা পেতে এখন বেশ সময় লেগে যাচ্ছে। আর এই যে সময়টা লাগতেছে 7 মাস 8 মাস সময় লাগতেছে, এর ভেতরে অনেক সময় দেখা গেছে যে নানান ধরনের সমস্যা হয়। যেমন মালিক তার আইডিয়া চেঞ্জ করে ফেলায় বা মতামত চেঞ্জ করে ফেলায়, অথবা আপনি যে লোকের মাধ্যমে জমা দিয়েছেন তারও আইডিয়া চেঞ্জ হয়ে যায় বা তার মতামত আপনার মতামতের সাথে মেলে না। মানে মেইন কথা বলতে যে আপনি যদি ইতালিতে এসে মালিক খুঁজে না পান বা আপনার মালিক যদি আপনাকে কন্ট্রাক্ট করতে ইচ্ছা না প্রকাশ করে বা তার যদি প্রতিষ্ঠান না থাকে বা প্রতিষ্ঠান যদি দেউলিয়া হয়ে যায় বা যে কোনো কারণে যদি মালিক আপনাকে কন্ট্রাক্ট না করতে পারে, তাহলে আপনার কি করণীয়? আপনি কি এইখানকার স্টে পারমিট পাবেন, যেটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পারমেসো দি সোজর্নো। তা আপনার মালিক যদি আপনাকে কন্ট্রাক্ট না করে তাহলে কি আপনি এই দেশে থাকার স্টে পারমিট পাবেন? কিছু কিছু ক্ষেত্রে আপনি অবশ্যই স্টে পারমিট পাবেন। তার ভিতরে একটা হচ্ছে যদি আপনার মালিক মারা যায় বা আপনার মালিকের যে প্রতিষ্ঠান আছে সেটা যদি দেউলিয়া হয়ে যায়, হ্যাঁ, আপনি এই দেশে থাকার স্টে পারমিট পাবেন। আর যে কোনো ক্ষেত্রে আপনি ইতালিতে আসার পরে মালিক আপনাকে কন্ট্যাক্ট না করতে চাক বা দেখা গেছে যে মালিক দেউলিয়া হয়ে গেল বা মালিক মারা গেল, যে কোনো বিষয় ঘটে যাক, আপনি ইতালিতে আসার পরে 8 দিনের ভেতরে এখানকার যে প্রেফেক্তুরায়, আপনার যে প্রেফেক্তুরা থেকে নুলস্তা উঠছে ওই প্রেফেক্তুরায় আপনার হাজির হতে হবে। মানে সেখানে যে আপনার দেখা করে আসতে হবে যে আপনি ইতালিতে এসেছেন। তারপরে যদি আপনার মালিক না থাকে বা মালিকে যদি আপনাকে কন্ট্রাক্ট না করতে চায়, তাহলে এই জায়গায় 2টা বিষয় ক্লিয়ারভাবে উল্লেখ করা দেওয়া আছে, যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। লেখা আছে যে যদি আপনার মালিক মারা যায় বা মালিকের প্রতিষ্ঠান যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আপনি 1 বছরের স্টে পারমিট এখানে পাবেন, যেটাকে পারমেসো দি সোজর্নো বলা হয় ইতালিয়ান ভাষায়। আর যদি কোনো কারণে আপনার মালিক আছে কিন্তু আপনার মালিকের প্রতিষ্ঠান আছে, সব কিছুই আছে, যদি আপনার যে মধ্যস্থতাকারী যার মাধ্যমে আপনি এসেছেন সে আপনাকে মালিকের কাছে প্রেজেন্ট করতেছে না বা প্রেফেক্তুরায় আপনাকে নিয়ে যাচ্ছে না, তাহলে আপনি একা একা প্রেফেক্তুরায় চলে যান বা দেখা গেছে আপনি কোনো উকিলের আশ্রয় নেন। কিন্তু আপনি কোনো ধরনের বাঙালির, যা আপনি অবস্থা বুঝে যে বাঙালির কাছে আজ করবেন ওকে, কিন্তু সেই বাঙালিটা কে সেটা বুঝে তার কাছে ইনফরমেশন চাবেন। কারণ যে আমরা বাঙালিরা অধিকাংশ মানুষই হচ্ছে অলস, যে ফ্রি টাইমে আমরা ফেসবুক ইউটিউব স্ক্রল করতে ভালোবাসি, কিন্তু এই দেশের আইন কানুন সম্পর্কে জানার ইচ্ছা আমাদের ভিতরে নেই। যে কারণে আমরা শুধু ইতালিতে না, পৃথিবীর সমস্ত জায়গায় আমরা আইন কানুনের দিক দিয়ে পিছিয়ে আছি। এই জন্য দেখা গেছে একটা মানুষ আপনার এখানে আসার পর আপনি পরিচয় হলেন যে সে 10 বছর 15 বছর ইতালিতে আছে, কিন্তু তার কাছে জিজ্ঞেস করতে হবে এরকম কোনো কথা না। আপনি সেই ব্যক্তিটাকে আগে বুঝে নেবেন যে সে এইখানকার আইন কানুন সম্পর্কে সে জানে কিনা। আর যদি এরকম কোনো লোক আপনি খুঁজে না পান, তাহলে কাফ অফিসে যাবেন। এখানে প্রত্যেকটা শহরে কাফ অফিস আছে, সেই কাফ অফিসে গিয়ে আপনি যোগাযোগ করেন, তাদের মাধ্যমে আপনি একটা উকিল ধরে, ইমিগ্রেশন লয়ার ধরে আপনি তার সাথে এই বিষয়টা নিয়ে প্রেফেক্তুরার সাথে কথা বলেন, তাহলে দেখা গেছে যে আপনার সমস্যার একটা সমাধান পাবেন। কিন্তু আপনি যদি নর্মালি একটা বাঙালির কাছে বা পুরন একটা লোক দেখে যদি আপনি তার সাথে এই বিষয়টা আলোচনা করেন, সে আপনাকে সাজেশন করবে, জানেন কি? কারণ যে সে সাজেশন করবে আপনাকে, দেখা গেছে যে হয়তো আপনি আজিলো পলিটিকো মেরে দেন কিংবা দেখা গেছে বাম্বিনো মেরে দেন। বাম্বিনো বলতে তো আপনারা এইখানে আসলে বুঝতে পারবেন, যারা বাংলাদেশে আছেন তারা হয়তো বুঝবেন না, কিন্তু যারা এখানে আছেন তারা বুঝবেন যে বাম্বিনো মেরে দেওয়া মানে কি, আজিলো পলিটিকো মেরে দেওয়া মানে কি। তা এই ভুলগুলো আপনারা করবেন না। দেখা গেছে যে আপনি এখানে আসলে মালিক যদি আপনাকে কন্ট্রাক্ট না করে বা তার প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়, এই জায়গায় আপনি দোষী না,
এই জন্য আপনার এই জায়গায় যে দ্বিরিত্বটা বা আপনার যে পাওনাটা সেটা আপনি পাবেন। আপনি এই জায়গায় রেস্টে পারমিট পাবেন। আপনার মালিক মারা গেলে দেখা গেছে আপনার মালিক মারা গেলে তাহলে দেখা গেছে যে আপনি যদি অন্য কোনো মালিক খুঁজে পান সেই মালিক নিয়েও আপনি প্রেফেক্তুরায় প্রেজেন্ট হইতে পারেন এই 8 দিনের ভিতরে। যে আপনি ইতালিতে আসার পরে মালিকের যদি কোনো সমস্যা থাকে তাহলে এই জায়গায় আপনি ভুক্তভোগী না। আপনি ইমিগ্রেশন কোনো লয়ার দিয়ে বা প্রেফেক্তুরা ভালো ভাষা জানে বা আইন কানুন সম্বন্ধে জানে এরকম কোনো একটা মানুষ নিয়ে তাদের সাহায্য নিয়ে আপনি এখানকার রেস্টে পারমিট নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।